জগদ্ধাত্রীর সাক্ষীতে যাবজ্জীবন জেল হলো উৎসব ও দিব্যা সেনের। বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন। আদালতে সকলের সামনে জগদ্ধাত্রী সত্যিই উৎসব ও দিব্যা সেনের বিরুদ্ধে মুখ খুলবে কিনা, উৎসব ও দিব্যা সেনের বিরুদ্ধে সাক্ষী দিয়ে উৎসব ও দিব্যা সেনকে জেলের ঘানি টানাতে পারবে কিনা, এই বিষয়টা নিয়ে সবাই যখন ভাবতে থাকে তখন বৈদেহী মুখার্জি জগদ্ধাত্রীকে দুর্গা ভেবে জগদ্ধাত্রীকে টেনে তুলে ফেলে দেয়। আর এইটা দেখে সবাই রীতিমতো অবাক হয়ে যায়। সবাই এটা বুঝতে পারে যে ওটা জগদ্ধাত্রী, ওটা দুর্গা নয়। তবে বৈদেহী মুখার্জি যে অসুস্থ জগদ্ধাত্রীকে টেনে তুলে ফেলে দিল, এই বিষয়টা জগদ্ধাত্রী কিছুতেই মেনে নিতে পারে না, যার কারণে জগদ্ধাত্রী প্রচণ্ড রেগে যায়। এরপরেই দেখা যায় জগদ্ধাত্রী ধীরে ধীরে নিজের পায়ে উঠে দাঁড়ায় এবং উৎসব ও দিব্যা সেনের বিরুদ্ধে নিজের মুখেই সাক্ষী দেয়। তখন এই বিষয়টা দেখে সবাই রীতিমতো অবাক হয়ে যায়। আর মেহেন্দি রেগে গিয়ে জগদ্ধাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন কৌশিক মুখার্জি এসে মেহেন্দির গালে ঠাসিয়ে একটা চড় মারে। তবে যাই হোক, জগদ্ধাত্রী যে উঠে দাঁড়িয়ে উৎসব ও দিব্যা সেনের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, এইটার কারণে জজ সাহেব উৎসব ও দিব্যা সেনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। হ্যাঁ বন্ধুরা, আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রীর আগামী পর্বগুলোতে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।